আরো একবার রোজা রাখার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রোজা আমাদের শেখায় হলো শৃঙ্খলা, রোজা আমাদের শেখা হলো সৌভাগ্য, রোজা আমাদেরকে শেখা হলো সংযত, রোজা আমাদেরকে শেখা হলো সৃষ্টির উদ্দেশ্য সফলতার জন্য। এই শিক্ষাগুলো আমরা যদি প্রত্যেক বছরে রোজা রাখার মধ্যে দিয়ে আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের জীবন হবে সফল। আল্লাহ তাআলা সেই রোজার শিক্ষা আমল করার তৌফিক দান করুন। দ্বিতীয় হলো পয়রা এবং পাইগাসাস লক্ষ লক্ষ মানুষের জিম্মাদারি দায়িত্ব আমার উপরে পড়েছে। আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে পয়লা পাইগাসার আপামর জনসাধারণ সকল স্তরের মানুষ আমাকে ভালোবেসে আমাকে আপনজন হিসাবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যে আমার পক্ষে রায় দিয়ে আমাকে নির্বাচিত করেছে। এই জন্য আপনাদের মাধ্যমে সকল ভোটারদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক কৃতজ্ঞ। আমরা দল মতের ঊর্ধ্বে উঠতে চাই, আমরা বিভেদের রাজনীতি ভুলে যেতে চাই, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতের সাথে হাত মিলিয়ে আমরা এই পাইগাসা পয়রার উন্নয়ন করতে চাই। সবাইকে আমি এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এটি হলো পাইগাসা পয়রা যে সমস্ত সমস্যাগুলো আছে, আশা করি আপনাদের মতন জ্ঞানী লোকদেরকে নিয়ে, ব্যবসায়ীদেরকে নিয়ে, বিভিন্ন পেশার লোকদেরকে নিয়ে আমি বসে সেই সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি মন খুলে দোয়া করি। আগামী 12ই মার্চ জাতীয় সংসদ প্রথম অধিবেশন হবে, আপনাদের কথা ভুলে যাব না, আপনাদের কথা সংসদে বলার চেষ্টা করব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রত্যেকটা সেক্টরে ভালো লাগবে, তাদের হাতে ক্ষমতা দিয়ে দায়িত্ব দিলে তারা একটি পয়সা দুর্নীতি করবে না। এই ধরনের ব্যক্তিত্বদেরকে ক্ষমতায় আনা, তাদেরকে জ্ঞান দেওয়া, রায় দেওয়া এবং সমাজ সুন্দরভাবে পরিচালনার জন্য আমাদের সবার সর্বাত্মক মানসিকতা তৈরি করা উদাত্ত আহ্বান জানে। সম্মানিত রোজাদারি নিয়ে আমরা দোয়া করতে হবে, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে হবে। আর দুনিয়ার যা কিছু চাওয়া পাওয়া এটা এমপি সাহেবের কাছে চাইতে হবে। এটা অন্য ভাই আগে বলেছেন, যার যা সাধ্য আছে, সামর্থ্য আছে, সরকারিভাবে যে সহযোগিতা করা যায় সেটা তিনি করবেন, এটা আমরা আশা করি। ব্যবসাকে হালাল করেছেন, আসলকে হালাল করেছেন। এই প্রতিষ্ঠানে যদি হালাল উপায়ে উন্নয়ন হয় তাহলে আমাদের থেকে শুরু করে যারা সকল ধরনের ব্যবসা, তাদের জায়গা হচ্ছে এটা, তাদের তাদের যে খরচ সেটা আরো করে এখানে বিক্রি করে, এখানেই তাদের জীবিকা নির্বাহ করে। এই জন্য এটাকে আমাদের বাঁচিয়ে রাখা দরকার। নির্বাচনের পূর্বে এই কাটা সমিতি থেকে আমরা ব্যাপক সহযোগিতা পেয়েছি, তাদের অপূর্ণ সমর্থন পেয়েছি এবং তাদের নেতৃবৃন্দ সহ যেখানে যারা এসেছে তাদের কাছেই তারা এই প্রচারণা চালিয়েছেন। এই জন্য তাদের কথাগুলো সহকারে পরবর্তীতে ওনারা জানাবেন, আপনারা শোনানো হবে। আমিও বিশেষ কিছু সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ উপস্থিত হয়েছেন, উপজেলা জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব উপস্থিত রয়েছেন। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রমণ সমবায় সমিতির সম্মানিত সভাপতি, বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ী বৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ধন্যবাদ প্রিয় বড় ভাই আব্দুল মাহমুদ রাখবেন আমাদের অতিথি মহোদয় আমাদের এখানে আছে তারা এখানে এসে ইত্যাদি করবে যেতে করে যারা পঞ্চায়েতের কারণে সবাইকে অনুরোধ اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنا نجعلك في نورهم ونعوذ بك من شرورهم اللهم أجرنا من النار اللهم رب العالمين হায়াতুল মালিক আসমান জমিন পাইকাচা মৎস্য আড়তদারি সমবায় সমিতি লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলকে তুমি কবুল করে নাও।